টাকা আসবে কিন্তু রাহু নিয়েও চলে যাবে। অহেতুক খরচ বন্ধ করতে হবে। প্রপোজ আসতে পারে, তাড়াহুড়ো করবেন না। গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং রেকগনিশন আসতে পারে। ओम नमः शिवाय। हर हर महादेव। ओम त्वां हितारामा। नमस्कार, आमी आचार्य देवदत्त, অ্যাস্ট্রোনমার आचार्य देवदत्त चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। अगस्ट 2025 मकर राशिर जातक जातिकादेर जन्य आमी निये आसते चलेछि आपनादेर जन्य सेक्टर वाइज वेलनेस भित्तिक विशद राशिफल। আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা সেক্টর ওয়াইজ ডিটেলস জানতে পারবেন। কারণ ব্রেন রুলস কি বলে জানেন, যেটা আপনাকে নিজের জন্য জরুরি মনে হয় মস্তিষ্ক কিন্তু সেটাই মনে রাখে এবং দ্রুত কাজ করে। আর ওয়েলনেস মানে শুধু স্বাস্থ্য নয়, শরীর, মন, অর্থ, সম্পর্ক একসাথে তাকে ব্যালেন্স রাখা। তাই অগাস্ট 2025 মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিকে যেমন পরীক্ষা নিরীক্ষা চলবে, তেমনি অন্যদিকে অপরচুনিটিও আসবে। তাই চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই যে আপনাদের ক্ষেত্রে কি কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে অগাস্ট মাসে যে গ্রহদের গোচর তার উপর ভিত্তি করে। তো চলুন দেখে নিই প্রথমেই যে মকর রাশি সাপেক্ষে গ্রহদের স্থিতি কেমন থাকবে। আপনার দ্বিতীয় স্থানে রাহু বসে আছে কুম্ভ রাশিতে, তৃতীয় স্থানে মীন রাশিতে বসে রয়েছে শনি। শনি রাহু কারোরই পরিবর্তন করছে না। অন্যদিকে ষষ্ঠ স্থানে শুক্র বৃহস্পতি বসে রয়েছে এবং এখানে দৈত্য গুরু যোগ তৈরি করেছে। বৃহস্পতি এখানে বসে থাকবে কিন্তু শুক্র চলে যাবে আপনার সপ্তম স্থানে কত তারিখে? 21শে অগাস্ট। সেখানে সপ্তম স্থানে রবি বুধ বসে রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে। যদিও 17ই অগাস্ট রবি কিন্তু কর্কট রাশি থেকে নিজের রাশিতে ঢুকে যাবে, মানে সিংহ রাশিতে। সেখানে কেতু বসে আছে, কেতুর পরিবর্তন ঘটছে না, রবি কেতু একসাথে যুক্ত হবে। আবার অন্যদিকে দ্বিতীয় স্থান থেকে রাহুর দৃষ্টি কিন্তু আপনার অষ্টম স্থানের ওপর রয়েছে, ফলে রবি যখনই ঢুকবে সঙ্গে সঙ্গে আপনার গ্রহণদোষ তৈরি হবে। আবার মঙ্গল বসে আছে আপনার ভাগ্যস্থানে, মঙ্গল এখানেই থাকবে। শনি আর মঙ্গল দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বীজযোগ তৈরি করেছে। চলুন তাহলে সার্বিকভাবে দেখে নিই আপনাদের জন্য কি রেজাল্ট নিয়ে আসতে চলেছে। প্রথমেই আসবো অ্যাস্ট্রো ওয়েলনেস হেলথের ওপর। মঙ্গল আগেই বলেছি নবম স্থানে রয়েছে এবং কেতু অষ্টম স্থানে থাকার জন্য শরীর এবং মনের ওপর চাপ আসবে। 1 থেকে 4ই আগস্ট ক্লান্তি, পেটের মধ্যে একটু অস্বস্তি, বেশি কাজ, অনিয়মিত খাবার, এইগুলোর কারণ কিন্তু এই সমস্যা আসতে পারে। আবার 17 থেকে 20 আগস্ট প্রেশার, পিঠে ব্যথা বাড়তে পারে। 27 থেকে 31 আগস্ট ইমিউনিটি কমে যাবে, ঘুমের অসুবিধা হতে পারে। সেই জন্য আপনার করণীয় হচ্ছে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী সকালে হালকা যোগা আর 10 মিনিট ব্রিদিং এক্সারসাইজ, ভাজাভুজি কমিয়ে দিন, বেশি জল খান এবং সঠিকভাবে ঘুমন। কারণ অ্যাস্ট্রো ওয়েলনেসের মন্ত্রই হচ্ছে শরীর ঠিক থাকলে মনও ঠিক থাকবে। চলুন এবার দেখে নেব দ্বিতীয় স্থান আপনার অর্থ। রাহু বসে আছে, আমি আগেই বলেছি আপনার অর্থস্থানে। অ্যাস্ট্রো ওয়েলনেস ফাইন্যান্সিয়াল, অর্থের দিক থেকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ, ব্যালেন্স কী করে করবেন। শুক্র এবং বৃহস্পতি আপনার সপ্তমভাবে চলে আসবে, আমি আগেই বলেছি সেটা হচ্ছে 21 তারিখের পর বুধের সাথে যুক্ত হবে। রাহু আপনার দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থস্থানে রয়েছে, ফলে টাকা আসবে কিন্তু রাহু নিয়েও চলে যাবে। 4 থেকে 8ই আগস্ট অহেতুক খরচ বন্ধ করতে হবে। 21 থেকে 25শে আগস্ট ভালোভাবে ইনভেস্টমেন্ট হতে পারে, তবে একটু যাচাই করবেন, যে কোনো জায়গায় সই করে ফেলবেন না। 28 থেকে 31শে আগস্ট বাড়ি এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা খরচ হতে পারে। তাই প্রত্যেক সপ্তাহের বাজেটকে চেক করুন, কারণ অ্যাস্ট্রো ওয়েলনেসের মন্ত্রই হচ্ছে টাকা যদি ঠিক থাকে মানসিক শান্তিও থাকে। তো চলুন এবার দেখে নেব পরবর্তী চ্যাপ্টার, আপনার জীবনের পরবর্তী সেক্টর, সেটা হচ্ছে অ্যাস্ট্রো ওয়েলনেসের লাভ লাইফ। রবি এবং কেতু
অষ্টম স্থানে 17 তারিখের পর একসাথে যুক্ত হবে। রাহু দৃষ্টি রয়েছে, দ্বিতীয় স্থানে রাহু। সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সংবেদনশীল হতে হবে। 8 থেকে 12ই অগাস্ট রিলেশনের মধ্যে অহংকার আর তিক্ততা এড়িয়ে চলতে হবে। 19 থেকে 24 অগাস্ট সিঙ্গেলদের জন্য ভালো প্রপোজ আসতে পারে, তাড়াহুড়ো করবেন না। আর অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী হচ্ছে যা করণীয়, ধৈর্য আর আপনার পার্টনারের প্রতি সম্মান রাখুন, কারণ সম্পর্কের ইতিবাচকতা আপনার মানসিক শান্তি নিয়ে আসবে। এবারে আজ কথা বলবো আমি স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা মকর রাশির স্টুডেন্ট আছেন। পড়াশোনার ক্ষেত্রে বলবো অ্যাস্ট্রো ওয়েলনেস এডুকেশন প্রোগ্রামের ক্ষেত্রে মনোযোগ এবং ক্রিয়েটিভিটি দুটোই দরকার। রাহু আর মঙ্গলের কারণে মনোযোগ কম হতে পারে, কারণ রাহু দ্বিতীয় স্থানে, মঙ্গল নবম স্থানে আছে, শনির সাথে যুক্ত রয়েছে, অলসতা বাড়তে পারে। 7 থেকে 11ই অগাস্ট মন বসবে না, তাই এই সময় ছোট ছোট টার্গেট ঠিক করতে হবে পড়াশোনার ক্ষেত্রে। 18 থেকে 23শে অগাস্ট স্মৃতি এবং ফোকাস ভালো থাকবে। কঠিন যে বিষয়গুলো সেগুলোকে আগে কভার করতে হবে। এবং অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী ভিজুয়াল নোট খুব ইম্পর্ট্যান্ট। নোট বানানোটাও শিখতে হবে, কীভাবে ভিজুয়ালি নোট বানাতে হয়, কালার কী করে সেখানে ইউজ করতে হয়, ছোট ছোট টাইম গ্যাপে কী করে পড়াশোনা করবেন সেগুলো কিন্তু শিখতে হবে, জানতে হবে। তার জন্য সমস্ত কিছু অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম রয়েছে। ওয়েলনেসের মন্ত্রই হচ্ছে মজাদার পড়াশোনা কিন্তু মনে থাকে সব থেকে বেশি। এই যে ওয়েলনেসের কথা বললাম, দেখুন আমার প্রতিকার পদ্ধতি হচ্ছে বার্থ চার্ট রিফরমেশন, আপনারা প্রত্যেকেই জানেন, যে কারণে একদম এক্স্যাক্টলি কবে থেকে রেজাল্ট পাওয়া যাবে, কী কী রেজাল্ট পাওয়া যাবে সেটা লিখিতভাবে আমি দিয়ে দিই। কিন্তু এইবার যেটা আপনাদের সাথে এক্সট্রা অ্যাড হয়েছে, আপনারা চাইলে এর সাথে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম নিতে পারেন। এই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে যেটা আসতে পারে সেটা হচ্ছে আপনার সেক্টর ওয়াইজ আপনার ক্ষেত্রে কি প্ল্যানিং হওয়া উচিত। ধরুন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য, কারণ স্বাস্থ্যই সব থেকে বড় সম্পদ। স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সব সেক্টরই ভালো থাকে। আর স্বাস্থ্যর মধ্যে কোর কি? কোর হচ্ছে পেট, গাট হেলথ বলে সেটাকে। তো কোর যদি ঠিক থাকে সব ঠিক থাকবে। তাই আপনার ক্ষেত্রে আপনার জন্মছক অনুযায়ী বর্তমানে আপনার যে মহাদশা চলছে, আপনার হাতে গ্রহদের পজিশন অনুযায়ী কী ধরনের খাবার আপনার খাওয়া উচিত, কোন ধরনের খাবার আপনার শরীরের ক্ষেত্রে আপনি খাচ্ছেন কিন্তু শরীরের ক্ষেত্রে ক্ষতি করছে, অজান্তেই ক্ষতি করছে, সেটা আপনি জানেন না, সেইগুলোকে বাছা। আপনার প্রত্যেক দিন ওয়ার্কআউট কী হওয়া উচিত, আপনার কাজ অনুযায়ী কিভাবে আপনি সুস্থ থাকবেন, এগুলো সমস্ত কিছু প্ল্যানিং দেওয়া হয়। কারোর যদি অর্থ নিয়ে যাদের সমস্যা রয়েছে, আর্থিক দিক থেকে কিভাবে আপনি নিজেকে ফিট রাখবেন, কিভাবে আপনি বাজেট করবেন, মান্থলি বাজেট কিভাবে করবেন, কোন সেক্টর কোনগুলোকে আপনি খরচাগুলোকে আলাদা করবেন, খরচাকে কন্ট্রোল করবেন কি করে, সেভিংস করবেন কি করে। অধিকাংশ মানুষের সমস্যা থাকে সেভিংস হয় না, সেভিংস করবেন কি করে, কোন সেক্টরে সেভিংস করলে আপনার ভালো হবে, এই সমস্ত কিছু প্ল্যান থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কি করে পড়াশোনা করবে, পড়াশোনার জায়গাটা কোন কোন জায়গায় ফোকাস দেবে, কখন পড়াশোনা করবে, সবার জন্য সবসময় সব রুটিন এক নয়। এই যে ভিজুয়াল নোট, কি করে ভিজুয়াল নোট বানাবে, মানে এডুকেশনকে এন্টারটেনমেন্টের মধ্যে নিয়ে যাবে কি করে, যাতে করে আলাদা করে এন্টারটেনমেন্ট দরকারই লাগে না, পড়াশোনাই তার লাইফের এন্টারটেনমেন্ট হয়। কারণ অধিকাংশ বাবা মায়ের অভিযোগ থাকে যে বাচ্চা পড়াশোনা করছে না। আপনি বাবা মা হিসেবে এমন কি প্যারেন্টাল গাইডেন্স আপনার থাকা উচিত, কি করা উচিত যাতে বাচ্চার সাথে সম্পর্ক ভালো থাকে, বাচ্চা আপনার কথা শুনে আপনার মতো কাজ করে। এই সমস্ত কিছু ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে আছে। বারবার প্রেম ভেঙে যাচ্ছে, লাভ লাইফ নিয়েও কিন্তু সেইখানে রয়েছে। তো চলুন তাহলে পরবর্তী আলোচনায় যাই। তবে যারা মনে করছেন ডিটেলসে জানতে চান, নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা কিন্তু জেনে নিতে পারেন। তো চলুন আসল আলোচনায় চলে যাই। এরপরে চলে আসবো চাকরির ক্ষেত্রে। অ্যাস্ট্রো ওয়েলনেস চাকরির প্রোগ্রাম অনুযায়ী সেটা হচ্ছে আপনাকে শিখতে হবে আপনার পেশাগত দিক থেকে পেশেন্স কী করে রাখবেন, কারণ পেশেন্সই কিন্তু সাকসেসের মূল মন্ত্র। শনি আপনার তৃতীয় স্থানে বসে রয়েছে এবং এখন বকরি রয়েছে, আর বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকার কারণে চাপ থাকবে, সুযোগও আসবে। 10 থেকে 14ই অগাস্ট গুরুত্বপূর্ণ প্রজেক্ট এবং রেকগনিশন আসতে পারে। সেক্ষেত্রে আপনার যা করণীয়, লং টার্ম লক্ষ্যকে ঠিক রাখুন, নিজেকে শান্ত রাখুন,
কারণ অ্যাস্ট্রো ওয়েলনেসের মন্ত্র হচ্ছে ছোট সমস্যা উপেক্ষা করে বড় লক্ষ্যকে আপনাকে ঠিক রাখতে হবে, সেটাই আপনার জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। চলুন এবার চলে আসবো আপনার পরবর্তী সেক্টর, বিয়ে, বিবাহিত জীবন, পরিবারের শান্তি। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী কীভাবে আপনি সেগুলোকে মেনটেন করবেন, সন্তানের প্ল্যান কখন কিভাবে করবেন। রাহু দ্বিতীয় স্থানে বসে রয়েছে, কেতু অষ্টম স্থানে থাকার কারণে পরিবারের টানাপোড়েন হবে। 5 থেকে 9 অগাস্ট অহেতুক ঝগড়া আপনাকে এড়াতে হবে। 20 থেকে 24 অগাস্ট বেবি প্ল্যানিংয়ের আলোচনা হতে পারে, মানসিক প্রস্তুতি আপনাকে নিতে হবে। যা কিছু করণীয় হচ্ছে খোলামেলা আর সম্মানজনক একে অপরের সাথে কথা বলুন, আর ভালো সম্পর্ক মানসিক শান্তি দেবে এবং বেবি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও কিন্তু সাহায্য করবে। এর পরের সেক্টরে আসবো ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে বলবো মঙ্গল তাড়াহুড়ো সামলাতে, মানে তাড়াহুড়ো করাবে, কারণ নবম স্থানে মঙ্গল বসে আছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টি রয়েছে। 14 থেকে 18 অগাস্ট কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেবেন না। 25 থেকে 30 অগাস্ট ভালো চুক্তি, কোনো ডিল আসতে পারে, ভালো ক্লায়েন্ট আসতে পারে। আর সেই জন্য আপনার নিয়মিত রিভিউ করা, যদি আপনি টিম ওয়ার্কে কাজ করেন তাহলে টিমের সাথে কমিউনিকেশন রাখতে হবে, আপনার স্টাফদের সাথে ভালো কমিউনিকেশন রাখতে হবে। অ্যাস্ট্রো ওয়েলনেসের মন্ত্র হচ্ছে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া, বড় ক্ষতি থেকে কিন্তু বাঁচায়। চলুন এবার কথা বলবো আপনাদের ক্ষেত্রে এই মাসের লাকি রং কী হবে। ডিপ নীল রং আপনার কনফিডেন্স এবং শান্তি বাড়াবে। আর এই মাসের আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে ওম শ্রাং শ্রিং শ্রং স্বাহ শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 28 বার সন্ধেবেলা পাঠ করবেন, শনিবার দিন 108 বার পাঠ করবেন এবং ডান হাতে কালো সুতো বাঁধবেন। আর এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায়, শনিবার এবং মঙ্গলবার লাল কাপড়ে 7খানা মরিচ, একটা ছোট রূপোর টুকরো আর সামান্য গুড় বেঁধে শিব মন্দিরে রেখে এসে 28 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা জপ করে বাড়িতে ফিরবেন। এতে আপনার মানসিক এবং আর্থিক যে বাধাগুলো সেগুলো ঠিক হয়ে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি শুক্র বৃহস্পতি মিলে কোন যোগ তৈরি করছে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। দেখুন, সার্বিকভাবে বলতে গেলে এই যে গ্রহদের গোচর প্রত্যেক মাসেই কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করে। আপনার শরীর, আপনার মন, আপনার সম্পর্ক, টাকা পয়সা সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। আর আমি যেটা বললাম সেটা কিন্তু এই গ্রহদের গোচরের ওপর একটা সাধারণভাবে সার্বিকভাবে আপনাকে একটা দিক নির্দেশ দেওয়ার চেষ্টা দিলাম আপনাকে। কিন্তু আপনার জন্মকুণ্ডলীর যোগ, সেখানে নবগ্রহ, আপনার বর্তমানে দশা, আপনার হাত, আপনার বাস্তু, এগুলো সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এটা পুরোটাই আপনার লাইফের ওপর একদম পার্সোনালাইজড কনসালটেন্সি হতো। দেখুন, একটা কথা বলে, একটা ভুল আপনার শান্তি কেড়ে নেবে, একটা সঠিক পদক্ষেপ আপনার জীবনকে সাকসেসের রাস্তায় নিয়ে আসবে। তাই নিজের জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আপনার টোটাল লাইফের প্ল্যানিং ভীষণ দরকার। সেক্ষেত্রে যারা মনে করছেন যে আমার যে পদ্ধতি রয়েছে বার্থ চার্ট রিফরমেশন এবং সেই সাথে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম, যেটা আমি এর আগেও ভিডিওর মাঝখানে আমি আলোচনা করেছি, কিন্তু যেখানে চাকরি বলুন, কোন সময় কোন চাকরির ক্ষেত্রে কিভাবে আপনি চেষ্টা করবেন, কবে চাকরি ছাড়বেন, কবে চাকরি ধরবেন, কোন চাকরি কখন কতটা পরিমাণে সময় দেবেন, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, চাকরির পরীক্ষার ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একদম হয়েও হয় না, তার পড়াশোনার প্যাটার্নটা কী হওয়া উচিত, কিভাবে কোন স্কিল কাজে লাগিয়ে সে সবথেকে বেশি নাম্বার পাবে তার প্ল্যানিং, কিভাবে সে এমসিকিউ অ্যাটেন্ড করবে, কিভাবে সবথেকে বেশি এমসিকিউ সে অ্যাটেন্ড করতে পারবে, নির্ভুল করতে পারবে, সমস্ত প্ল্যানিং থাকবে। সেই সাথে যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন, সন্তানের প্ল্যানিং কিভাবে কোন সময় করবেন, প্রি প্রেগনেন্সি কীভাবে থাকবে, পোস্ট প্রেগনেন্সি কী থাকবে, বাচ্চা ডেলিভারি হওয়ার পর আপনি কিভাবে আপনার যত্ন নেবেন, বাচ্চাকে কি করে কেয়ার করবেন, আপনার প্রেগনেন্সি প্ল্যান, ম্যারিড লাইফের প্ল্যানিং কী থাকবে, ব্যবসার প্ল্যানিং কী থাকবে, ক্লায়েন্টকে কী করে ডিল করবেন, কোন ধরনের প্রোগ্রাম আপনার ক্ষেত্রে ব্যবসা উন্নতি করতে সাহায্য করবে, সমস্ত কিছু আপনারা কিন্তু সেক্টর ওয়াইজ অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্যে আসতে পারেন।
তার জন্য বিশদে নিচে নাম্বার দেওয়া রয়েছে, সেখানে ফোন করলে ওরা আপনাকে বলে দেবে। যারা যারা মনে করছেন তারা যোগাযোগ করতে পারেন। আর সেই সাথে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অ্যাস্ট্রো ওয়েলনেস সম্পর্কে আপনাদের কি কি মতামত বা আর কি কি জানতে চান অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সেই সব মানুষদের শেয়ার করবেন যারা মকর রাশির লোকজন। আর যদি চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। এবং সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।